অডিশনে তো পুরো স্ক্রিপ্ট কখনো পাওয়া যায় না। আপনাকে একটা মনোলগ দেওয়া হয়, কখনো সেটা 4 লাইন, কখনো সেটা 6 লাইন বা কখনো 10 লাইন। আমার অনেক দর্শক বন্ধু মাঝে মধ্যে আমাকে বলেন যে এই 4টে 6টা বা 10টা লাইনে অভিনয় করে নিজেকে প্রমাণ করা বা অডিশনে চান্স পাওয়া তো সত্যি খুব কঠিন। হ্যাঁ বন্ধু, সত্যিই খুব কঠিন। কিন্তু এই কঠিন জিনিসটাকে সহজ কিভাবে করবেন, কিভাবে বা কি ভেবে অভিনয় করলে এই 4টে 6টা বা 10টা লাইন আপনাকে আপনার অভিনয় জীবনের দরজা খুলে দিতে পারে, অর্থাৎ আপনি অডিশনে চান্স পেতে পারেন, আজকে এই নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। অডিশনে আপনাকে একটা মনোলগ দেওয়া হয়, আপনাকে সেইটুকু অভিনয় করেই নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করতে হয়। তার জন্য সবার প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে মুখস্থ। হ্যাঁ বন্ধু, আপনি যদি মুখস্থ করতে না পারেন তাহলে ওনাদের সামনে গিয়ে কি বলবেন? তাই যে কোনো অডিশনে পাশ করার জন্য প্রথম শর্ত হচ্ছে ওনারা যেটুকু দিলেন সেটুকুকে মুখস্থ করতে হবে। আর যে কোনো স্ক্রিপ্ট তাড়াতাড়ি মুখস্থ কিভাবে করবেন তার জন্য এই চ্যানেলে 2-3টে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখুন, আশা করি উপকারে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু মুখস্থ করে ওনাদের সামনে বলে দিলেই কি আপনি অডিশনে পাস করে যাবেন? না, একদমই তা নয়। মুখস্থর পাশাপাশি আপনাকে বিশ্বাসযোগ্যভাবে অভিনয়টা করতে হয়। বিশ্বাসযোগ্য মানে হচ্ছে ন্যাচারালের কাছাকাছি। অনেক ছেলেমেয়েই নতুন অডিশন দিতে গিয়ে ওভার অ্যাক্টিং করে ফেলেন, অতি অভিনয় করে ফেলেন। ওনারা মনে করেন যে গলা কাঁপিয়ে হাত পা ছুড়ে অভিনয় করলেই বোধহয় ওনাদের পছন্দ হবে। না, একেবারেই নয়। আপনাকে অভিনয়টা করতে হয় বিশ্বাসযোগ্যভাবে। এই বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করার জন্য আপনাকে স্ক্রিপ্টটা বুঝতে হয়, আর স্ক্রিপ্ট বুঝতে গেলে আপনাকে স্ক্রিপ্ট অ্যানালাইসিস বুঝতে হয়। স্ক্রিপ্ট অ্যানালাইসিস কি করে করবেন তার উপরেও আমি বেশ কতগুলো ভিডিও দিয়েছি, যদি আপনাদের মনে হয় সেগুলো দেখতে পারেন। এই স্ক্রিপ্ট অ্যানালাইসিস যদি আপনি করতে পারেন তাহলে খুব সহজেই ওই কয়েকটা লাইন থেকেই আপনি চরিত্রটাকে ধরতে পারেন। আর চরিত্রটাকে যদি ধরতে পারেন তাহলে সেই চরিত্রের প্রত্যেকটা সংলাপের অনুভূতি আপনি বুঝতে পারেন। এই অনুভূতি বোঝাটা হচ্ছে আসল ব্যাপার। আপনি যেই মুহূর্তে প্রত্যেকটা সংলাপের অনুভূতি বুঝে যাবেন, সেই মুহূর্তে আপনি বুঝে যাবেন কোন সংলাপ আপনাকে কিভাবে বলতে হবে। হ্যাঁ বন্ধু, কোন সংলাপ আপনাকে কিভাবে বলতে হবে। আর এটা যদি বুঝে যান তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে অনেক সময় সংলাপ যেটা লেখা আছে, অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা মিন করছেন না, অর্থাৎ বলছেন একটা কথা, মিন করছেন অন্য কথা। যেমন ধরুন একটা সংলাপ আছে, যাও যাও তুমি চলে গেলে আমার কিছু যায় আসে না। এই সংলাপে যেটা লেখা আছে আপনি যদি সেটাই মিন করতে চান, অর্থাৎ চলে গেলে সত্যিই কিছু যায় আসে না, তাহলে আপনি এভাবে বলতে পারেন, যাও যাও তুমি চলে গেলে আমার কিছু যায় আসে না। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ আপনি মুখে বলছেন যাও যাও তুমি চলে গেলে আমার কিছু যায় আসে না, কিন্তু আসলে আপনার অনেক কিছু যায় আসে, এই অনুভূতিটা বার করার জন্য আপনি এইভাবে সংলাপটা বলতে পারেন, যাও যাও তুমি চলে গেলে আমার কিছু যায় আসে না। দেখুন, আমি বললাম যে তুমি চলে গেলে আমার কিছু যায় আসে না, কিন্তু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি চলে গেলে আমার সত্যি অনেক কিছু যায় আসে। এইভাবে আপনি যদি সংলাপের অনুভূতিটাকে ধরতে পারেন, অনুভবটাকে ধরতে পারেন, তাহলে আপনার সংলাপ বলার ধরনই বদলে যায়। খুব সহজেই আপনার অভিনয় অন্য মাত্রায় পৌঁছে যায় এবং আপনি অডিশনে খুব সহজেই পাশ করে যান। তাহলে অডিশনে সাকসেস হওয়ার জন্য সবার প্রথম আপনাকে যেটা করতে হয় সেটা হলো মুখস্থ। 2, চরিত্রটাকে বুঝতে হয়, তার জন্য স্ক্রিপ্ট অ্যানালাইসিস করতে হয়। 3, বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করতে হয়, অর্থাৎ ওভার অ্যাক্টিং চলে না। এবং 4, সংলাপের অনুভূতিটাকে ধরতে হয়, অনুভবটাকে বুঝতে হয়, আর সেই মতো সংলাপ ডেলিভারি করতে হয়। যদি এগুলো আপনি করতে পারেন তাহলে 4 লাইন, 6 লাইন, 10 লাইন অভিনয় করেও আপনি যে কোনো অডিশনে সাকসেস হতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।